আমরা সবাই নিজেদের দাবি করি আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন মহান আল্লাহর দরবারে আমাদের এই ঈমান কতটুকু খাঁটি বা পূর্ণাঙ্গ? আমরা কি আসলেই প্রকৃত মুমিন হতে পেরেছি? আজকের ভিডিওতে আমরা এমন এক কোষ্ঠী পাথরের কথা জানবো যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। এমন একটি হাদিস এবং এমন একটি চমৎকার ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরবো, যা শোনার পর আপনার নিজের ঈমানকে নতুন করে মেপে দেখতে বাধ্য হবেন। আপনি জানতে পারবেন একজন মানুষ ঠিক কোন পর্যায়ে পৌঁছালে আল্লাহর কাছে সত্যিকারের মুমিন হিসেবে গণ্য হন। আজকের এই পর্বে আপনাকে স্বাগতম। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, ঈমানের এই মূল শর্তটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে বুখারী ও মুসলিম শরীফের সেই বিখ্যাত হাদিসের দিকে, যা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কোনো লোকই ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা মাতা সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে অধিক ভালোবাসার পাত্র না হই। একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু শুধু মুসলিম হওয়ার কথা বলেননি, বলেছেন পূর্ণাঙ্গ মুমিন হওয়ার কথা। দুনিয়াতে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ কারা? আমাদের জন্মদাতা পিতামাতা, আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততি, কিংবা সমাজের বন্ধু বান্ধব ও আপনজনেরা। কিন্তু ইসলাম বলছে এই সব কিছুর প্রতি আপনার যে ভালোবাসা, তার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা থাকতে হবে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদি তা না হয় তবে আমাদের ঈমানের ভিত্তিটাই নড়বড়ে থেকে যাবে। এই হাদিসের গভীরতা সাহাবীরা কতটা তীব্রভাবে উপলব্ধি করতেন তা বুখারী শরীফের আরেকটি ঘটনা থেকে পরিষ্কার হয়ে যায়। একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা বীর সেনানী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, নিঃসন্দেহে আপনি আমার কাছে দুনিয়ার সবকিছু থেকে বেশি প্রিয়, তবে কেবল আমার নিজের জীবন ছাড়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সরল ও সত্য স্বীকারোক্তি শুনে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। তিনি উমরের হাতটি ধরে বললেন, না হে উমর, তোমার কথা এখনো পূর্ণতা পায়নি। যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের জীবনের চেয়েও প্রিয় হব, ততক্ষণ তোমার ঈমান পূর্ণাঙ্গ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সরাসরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর হৃদয়ে গিয়ে আঘাত করল। সাহাবীরা তো ছিলেন সত্যের আলোয় আলোকিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি নিজের ভেতরের ঈমানি জজবা দিয়ে উপলব্ধি করলেন এবং সাথে সাথে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, এখন থেকে আপনি আমার নিজের জীবনের চেয়েও আমার কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে সান্ত্বনার বাণী শুনিয়ে বলছেন, হ্যাঁ হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো। প্রিয় দর্শক, এই ঘটনাটি থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? মুহাদ্দিসগণ এবং ইসলামী চিন্তাবিদগণ এই হাদিসের ব্যাখ্যায় অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। প্রথমত, আমাদের বুঝতে হবে ভালোবাসা আসলে দুই রকমের হয়। একটা হলো স্বভাবজাত ভালোবাসা, যা মানুষ তার বাবা মা সন্তান বা নিজের জীবনের প্রতি প্রাকৃতিকভাবে অনুভব করে। আর অন্যটি হলো ঈমানি বা বুদ্ধিভিত্তিক ভালোবাসা। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বলেছিলেন নিজের জীবন ছাড়া অন্য সব কিছুর থেকে নবীজিকে বেশি ভালোবাসেন, সেটা ছিল তার ভেতরের মানবিক স্বভাবজাত অনুভূতি। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তার নিজের জীবনের চেয়েও বড়, তখন তিনি তার ঈমানি ভালোবাসাকে সবার উপরে স্থান দিলেন। দ্বিতীয়ত, নবীজিকে ভালোবাসার অর্থ কেবল মুখে উম্মতি উম্মতি বলা নয়। এর আসল অর্থ হলো তার সুন্নাহ বা আদর্শকে নিজের জীবনে পুরোপুরি মেনে নেওয়া। আজ আমরা যদি দাবি করি আমরা নবীজিকে ভালোবাসি, অথচ আমাদের ব্যবসা, আমাদের পরিবার, আমাদের চাল চলন যদি তার সুন্নাহর পরিপন্থী হয়, তবে বুঝতে হবে আমাদের ভালোবাসায় ঘাটতি রয়েছে। তাই আসুন আজ আমরা প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন করি, আমরা কি আমাদের জীবন, আমাদের সন্তান বা আমাদের পিতা মাতার চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে বেশি গুরুত্ব দিতে পেরেছি নাকি না? যদি পারি তবেই আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা
আনহের মতো বলতে পারবো, হে আল্লাহর রাসূল, আমাদের ঈমান এখন পূর্ণাঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসার তৌফিক দান করুন এবং আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দিন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি আপনার কেমন লাগলো এবং এই হাদিস থেকে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিনের আলো ছড়িয়ে দিন। আলোকিত জিন্দেগির চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে এই রকম আরো ইসলামিক ইতিহাস, গল্প ও হাদিসের ব্যাখ্যা পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।